ভাবি, তুমি ঘর মুছতেছো কেন? কাজের মহিলা কোথায়? আরে শেফা, বাড়িতে যে টুকটাক কাজ আছে সেটা তো আমি নিজেই করতে পারি। এই জন্য না আমি নিজেই কাজের লোক বিদায় করে দিচ্ছি। শুধু শুধু টাকা খরচ করে কাজের লোক রাখার কোনো দরকার আছে? আমি তো করতে পারি কাজ। তুমি কি আমাকে সত্য বলছো নাকি মিথ্যে বানিয়ে বানিয়ে বলছো? বাড়িতে তো অনেক কাজ, একজন মানুষ তো জীবনও করতে পারবে না। এই বাড়ির ভিতরে যতগুলো কাজ আছে 2-3 জন লোক লাগে, আর সব কাজ তুমি একা একা করো। আমার তো বিশ্বাস যায় না যে বাড়ির কাজের লোক তুমি বের করেছো। সত্যি করে বলো তো, কাজের লোক কি তুমি বের করেছো নাকি মা বের করেছে? দেখো শেফা, অনেক কষ্ট করে আসছো রোদের মধ্যে, এখন তুমি রুমে চলো, রেস্ট করো, তারপর তোমার সাথে কথা বলবো। না ভাবি, এখন আমি রেস্ট করব না। আমি কিন্তু বুঝতে পারছি তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ। আমি কিন্তু আমার মাকে অনেক ভালো করেই চিনি। আমার মা হচ্ছে লাখপতি, কিন্তু সে নিজেকে কোটিপতি মনে করে। তোমার চোখ মুখ দেখে কিন্তু সবকিছু বোঝা যাচ্ছে তুমি কিন্তু মিথ্যা কথা বলছো। সত্যি করে বলো, কাজের লোক কে বিদায় করেছে? তুমি ঠিকই ধরছো, মা বিদায় করে দিচ্ছে। মা আমাকে বললো যে আমি থাকতে কাজের লোক রাখার কি দরকার, টাকা পয়সা খরচ করে, এই জন্য উনি বিদায় করে দিছে। শেফা বোন, প্লিজ তুমি এই কথাগুলো মারে বইলো না, তাহলে মা জানতে পারলে আমার উপর অনেক অত্যাচার করবো। আর জানো, আমার এই সংসারে সব কাজ করতে অনেক কষ্ট হয়। তার মানে মা এই কাজের লোক বাড়ি থেকে বিদায় করে দিছে তুমি আসার সঙ্গে সঙ্গে, তাই না? মা কোথায়? মা তো মনে হয় পুকুর পাড়ে বসে আছে। তুমি থাকো, আমি আসছি। এই পুকুরে 10 মণ মাছ ছাড়বা আর 1 গাড়ি ফিট আনবা, ঠিক আছে? আরে এটা তুমি কি বলছো? এত বড় পুকুর, আরে 15 মণ মাছ লাগবে। তোমাকে বলছি না যে আমার ওপর কোনো মাপ বের করবা না? আমি বুঝি না, আমার থেকে বেশি বুঝো। মা, তোমাদের ঝগড়াটা একটু বন্ধ করো, আমার কথা শোনো। বাসার কাজের লোকগুলো কোথায়? কেন বিদায় করে দিছে? কাজের লোক বিদায় করে দিছো মানে? বাসায় এতগুলো কাজ, সব কাজের লোক যদি বিদায় করে দাও তাহলে বাসার কাজগুলো কে করছে? কেন? বৌমা মানে তোর ভাবি। বৌমা থাকতে আমি কেন অনর্থক টাকা দিয়ে কাজের লোক রাখবো? এই জন্য বিদায় করে দিছি। ও তাই বুঝি, অনার্থক রাখছো কাজের লোকগুলোকে। বাসায় এতগুলো কাজ, যে কাজগুলো করতে 3টে কাজের লোক হাঁপিয়ে যায়, সেই কাজগুলো ভাবি একা বাড়িতে বসে বসে করছে, আর তোমার কাছে টাকা পয়সা থাকতো তুমি কাজের লোকগুলোকে বিদায় করে দিছো। ও বুঝতে পারছি, ওই ফকিন্নির বাচ্চা আমার বিরুদ্ধে তোর কাছে নালিশ করছে, তাই না? আজকে তোর রেহাই নাই, আজকে কেউ আমার হাত থেকে ওকে বাঁচাতে পারবে না। চল চলো, আয় বলতেছি। শুধু শুধু ভাবিরে দোষারোপ করছে, দেখতো। এই ফকিন্নির বাচ্চা, ওঠ ওঠ বলছি। এই তুই আমার মেয়ের কাছে কি বলছিস? মার কাছে মাসির কথা বলিস, ভাবছিস যে আমার মেয়ে আমাকে বলবে না? এই তোকে দিয়ে কাজ করাবো না তো কি করবো? ছোট লোকের বাচ্চা ফকিন্নি কোথাকার। মা আমি তো কিছুই বলি নাই। কিছুই বলিস নেই? তাহলে আমার মেয়ে কি করে বলতেছে যে সংসারের যাবতীয় কাজ আমি তোকে দিয়ে করাই? এই তোকে দিয়ে করাবো না তো কাকে দিয়ে করাবো? ছোট লোকের বাচ্চা ফকিন্নি কোথাকার। ফকিন্নির জাত গোষ্ঠী বাড়িতে আনছি আর কাজ করাবো? আমি কাজ করবো না কাজের লোক রাখবো? কেন রাখবো রে? তুই থাকতে কেন আমি কাজের লোক রাখবো? দেখো রোমেলের মা, তুমি রোজ রোজ বৌমার গায়ে হাত তোলো। দেখো, মানুষের কিন্তু একটা সহ্যের সীমা আছে। বৌমা যদি কোনো সময় তোমার গায়ে হাত তোলে, তাহলে তোমার সম্মানটা কোথায় থাকবে? একবার ভেবে দেখেছো? চুপ, একদম চুপ। ও বেটার বোর জন্য দরদ উঠলে উঠছে, মানে সে যেটা জানে না সেটা শিখাই দিচ্ছ। আমি বলি নাই আমার উপরে কোনো কথা চলবে না? এ বাড়ির রাজরানী আমি, আমি যেটা বলবো সেটাই মানতে হবে তোমাকে, তোমার মেয়েকে, এমনকি এই ফকিন্নির বাচ্চাকেও। মা, তুমি আমার বউয়ের সাথে কেন এভাবে অত্যাচার করছো? চুপ, কোনো কথা বলবি না। ওর পক্ষ নিয়ে কথা বলা হচ্ছে না? আমি বলছি না এখানে কেউ ওর পক্ষ নিয়ে কোনো কথা বলবি না আমাকে। মা, তুমি ভাইয়ের সামনে দাঁড়িয়ে ভাবির গায়ে হাত তুলো, আর যখন ভাই প্রতিবাদ জানায় তখন ভাবির পক্ষ নিয়ে কথা বলে হয়ে যায়, তাই না? হ্যাঁ মা, আমিও কিন্তু পরের বাড়িতে সংসার করি, সেখানে যদি আমার স্বামীর সামনে দাঁড়িয়ে আমার শাশুড়ি যদি আমার গায়ে হাত তুলে আর আমার স্বামী যদি প্রতিবাদ না জানায়, তখন কি বিষয়টা তোমার কাছে ভালো লাগবে? একদম চুপ থাক। তুই হচ্ছিস আমার মেয়ে, আর এই ফকিন্নির বাচ্চা কখনো আমার মেয়ে হতে পারে না। হ্যাঁ মা,
আপনি ঠিকই বলেছেন, আমার মতো ফকিনের বাচ্চা কোনোদিনও কারো মেয়ে হতে পারে না। মা, আমি গরিবের ঘরে জন্ম নিয়ে কি পাপ করেছি? আমার কি কোনো ইচ্ছা থাকতে পারে না যে আমার একটা ছোট্ট সংসার হবে, শ্বশুর শাশুড়ি ননদ সবার সাথে সুখী থাকবো? আমি আমার নিজের মা বাবাকে ফেলে রেখে এসেছি। এখানে শ্বশুর শাশুড়ি বলতে আপনারা আমার নিজের মা বাবা। আমার ইচ্ছে করে আপনাদের সাথে ভালোভাবে সংসার করতে, হাসি খুশিভাবে থাকতে, কিন্তু এই বাড়িতে এসে আমি বৌমা হতে পারিনি, হয়েছি চাকরানি। এই বাড়িতে তো কোনো পুরুষ মানুষই নেই, এই বাড়িতে সব হচ্ছে হিজড়া। আর শুধুমাত্র এই বাড়িতে একজনই পুরুষ মানুষ আছে, সেটা হচ্ছে আমারই শাশুড়ি, আপনি। হ্যাঁ ভাবি, তুমি একদম ঠিক কথা বলেছো। এই বাড়িতে পুরুষ মানুষ আছে, কিন্তু সেগুলো নামধারী, এগো ভিতরে কোনো পুরুষত্ব নাই। নিজের বইয়ের কথা ছাড়া এরা চলতেই পারে না। আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি, আমার মায়ের চোখের দিকে তাকিয়ে আমার বাবা ঠিকঠাক মতো কথাই বলতে পারে না। আমার ভাই যখন খাবার টেবিলে বসে, তখন আমার মায়ের দিকে তাকিয়ে ঠিকঠাক মতো পেট ভরে ভাতও খেতে পারে না, আমিও খেতে পারিনি। এতদিন যখন বাবার বাড়িতে ছিলাম না, তখন একটা জাহান্নামের ভিতর ছিলাম। আর যখন আমি আমার শ্বশুর বাড়িতে গেছি, তখন মনে হলো আমি জান্নাতে প্রবেশ করেছি। কারণ এই বাড়িটা না আমার মা জাহান্নাম করে রেখেছে। ভাইজান, আমি জানি তুমি মাকে অনেক ভালোবাসো, মায়ের কথা ছাড়া তুমি চলতেই পারো না। তাই বলে এই নয় তোমার সামনে তোমারই মা তোমার বউকে অত্যাচার করবে আর তুমি তা মুখ বুজে সহ্য করবে। দেখো, তুমি একজন পুরুষ মানুষ, নিজের পুরুষত্ব দেখাও। নিজের মাকে নিজের মায়ের জায়গায় রাখো, আর নিজের বউকে নিজের বউর জায়গায় রাখো, তাহলে দেখবে সংসারে শান্তি ফিরে আসবে। শেফা, তুমি তোমার ভাইকে কিছু বলো না। তোমার ভাই আর কি করবে? তোমার ভাই তো তোমার মাকে ভালোবাসে, আর মা বাবাকে হাতে করে রেখেছে, বাবাকে একটা কথা বলার সুযোগ দেয় না। সেখানে তো তোমার ভাই কিছুই না। আর আমার কথা তো টোটালি বাদই দেয়া হলো। আমি এই বাড়ির চাকরানি, আমি কথা বলবো কি করে? দুবেলা দুবেলা ভাত পুনো ঠিক মতো খেতে পারি না। মায়ের কাছে নাকি আমি চোখের কাটা। এই বাড়িতে নাকি মা আমাকে ইচ্ছে করে থাকতে দেয় না, শুধুমাত্র তোমার ভাই আমাকে ভালোবেসে বিয়ে করে এনেছে বলে মানে বাধ্য হয়ে এখানে থাকতে দিয়েছে। আর তা না হলে আমাকে কবে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিত। থাক বৌমা, তুমি আর লজ্জা দিও না। আজকে তুমি আর আমার মেয়ে আমার চোখ খুলে দিয়েছ। আসলে আমি এতদিন অন্ধ ছিলাম, কিন্তু কেন ছিলাম সে কথা কি জানো মা? আমি যখন বিয়ে করে নিয়ে আসলাম, তোমার শাশুড়ি প্রথম থেকেই এরকম ছিল। আমার মা খুব দূরদর্শী মহিলা ছিলেন। উনি আমার হাত ধরে বললেন, বাবা, বউ যেমনই হোক আমাদের পরিবারের বউ, ওকে তো বের করে দেওয়া যাবে না, বরং তুমি চুপ থেকো, তুমি কোনো কথা বলো না। মাকে দেওয়া সেই ওয়াদা যে আমার সংসারকে জাহান্নাম পরিণত করবে, আমি বুঝতে পারিনি মা, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। এরপর দিনের পর দিন এই মহিলার পৈশাচিক অত্যাচার আমি সহ্য করেছি, আমার ছেলেমেয়েরা সহ্য করেছে। আমার মেয়ে ঠিকই বলেছে, আমার ছেলেমেয়েরা ভালো করে খেতেও পারে না। আমি কোনোদিন সত্য হলেও সে কথা আমি বলতে পারি না। তার কারণ আমি সবসময় ভয় পাই, সে যদি চিল্লাচিল্লি করে, অ্যাগ্রেসিভ আচরণ করে, সমাজে আমার দুর্নাম হবে, আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে। যে কারণে আমি তার সঙ্গে কোনো সময় ঝগড়াঝাটি কিচ্ছু করিনি। কিন্তু আজ থেকে আমার সংসারে আমি যা বলবো তাই হবে। এই মহিলার কোনো কথা আর এই বাড়িতে চলবে না। যদি সে না থাকতে পারে, এরপর সে চলে যাবে। আমি এখন আর আমার মার ওয়াদা আর আমি রাখতে পারবো না। বাবা, তুই একটা ভালো কাজ করেছিস, একটা সাধারণ পরিবারের মেয়ে নিয়ে এসেছিস। কত সুন্দর আমার বৌমা, নম্র, ভদ্র, সুশীল। আমি বৌমার এই রূপের কথা কখনো বর্ণনা করতে পারিনি। আমার মেয়ে আজ প্রতিবাদী হয়েছে, আমার মেয়ে আমার চোখ খুলে দিয়েছে। হ্যাঁ, ও সেই মেয়ে, ও দারিদ্র বোঝে, ও অভাব বোঝে, ও সংসার কিভাবে মেনটেন করতে হয় ও সেটা বোঝে। এই পৈশাচিক মহিলার মতো না, যে শুধু নেতৃত্ব দিতে জানে কিন্তু নেতৃত্বের গুণবলী ওর ভিতরে নেই।
ওর ভিতরে শিক্ষা নেই, মনুষ্যত্ববোধ নেই, ও পাষণ্ড। তবে বাবা, তোরে একটা কথা বলি, আমার বৌমা অনেক ভালো। আমি জানি তুই জীবনে কখনো কষ্ট পাবি না। আজ 32টা বৎসর সে আমাকে যেভাবে নির্যাতন করেছে, আমার বিশ্বাস আমার মা লক্ষ্মী কখনো তোর সঙ্গে এরকম ব্যবহার করবে না। তুই তুই সুখে থাকবি। এই মহিলা যদি ভালো না হয়, এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব। হ্যাঁ বাবা, তুমি ঠিক কথা বলেছ। মা, তুমি যেহেতু এই সংসার নিয়ে রাজত্ব করতে চাচ্ছ না, আমরা যেহেতু তোমার কাছে বোঝা হয়েছি, তোমার বৌমা যেহেতু তোমার কাছে এখন খারাপ একটা মেয়ে যাকে তুমি সহ্য করতে পারছো না, থাকো তুমি এর স্বর্গ নিয়ে। আমরা চলে যাচ্ছি এখান থেকে। তুমি অন্তত ভালো থাকো তোমার এই সুখের স্বর্গ নিয়ে। চলো। না না বাবা, তোরা সবাই চলে যাস না। তোরা সবাই চলে গেলে আমি কি করে এত বড় বাড়িতে থাকবো, এই সংসার করব? আসলে আমি আমার ভুল বুঝতে পারছি। একা কখনো ভালো থাকা যায় না। আমি এতদিন যা করেছি, সত্যি বৌমার উপর অনেক অন্যায় করেছি। আমি ভুল করেছি। আমি আর কখনো এরকম করব না। আর তোমাকেও বলছি, আমি আর তোমাকেও মানে তোমার সাথেও কোনো খারাপ ব্যবহার করব না। আমি এখন থেকে তোমাকে স্বামীর মর্যাদাই দেব। কখনো তোমার সাথে ঝগড়া ফ্যাসাদ করব না। তারপরে তোমরা যেও না। আমাকে ক্ষমা করে দাও বাবারে, আমার ক্ষমা করে দে। বৌমা, তুমি তো আমার মেয়ের মতো না। মা অন্যায় করলে মেয়ে বুঝি ক্ষমা করে না? মেয়ে কি মাকে ছেড়ে চলে যায় বলো? তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? না মা, আপনার কাছে ক্ষমা চাইছেন কেন? ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই। আচ্ছা হয়েছে, আমি দূর থেকে আসছি, এবার আমাকে একটু নাস্তা পানি দাও। আচ্ছা